হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে একটা স্কিন কেয়ার ব্লগ শেয়ার করব। আর এই ফেস প্যাকটা কিন্তু আমি রেগুলারই ইউজ করি, সপ্তাহে 2 দিন তো অবশ্যই আমি এটা আমার মুখে অ্যাপ্লাই করি। আর এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্যই ভালো। তো এটার জন্য আমাদের প্রথমেই লাগবে নারিকেল তেল, আর মধু লাগবে, যে কোনো ব্র্যান্ডের মধু আপনারা এখানে চাইলে ইউজ করতে পারেন। আর লাগবে কফি। এই 3টা ইনগ্রেডিয়েন্টস কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে। তো আজকে এই 3টা জিনিস দিয়ে আপনাদের একটা দারুণ ফেস প্যাক বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আজকের এই ফেস প্যাকটা ইউজ করলে আপনার মুখে সানট্যান কিংবা একনির যে প্রবলেমগুলো থাকে, মানে ব্রণের দাগ, অনেক সময় ব্রণ শেষ হয়ে যাওয়ার পরে দাগটা কিন্তু বসে থাকে, তো এইগুলোর জন্য অনেক বেশি কার্যকারী। আর মধুর কথা আলাদাভাবে কি বলবো, অয়েলি স্কিন কিংবা ড্রাই স্কিন, 2 টাইপের স্কিনের জন্যই কিন্তু মধু অনেক ভালো। আর কফিও কিন্তু আমাদের ফেসের জন্য অনেক ভালো কাজ করে। এটা পান করাও যেমন ভালো, তেমনি মুখে যদি আপনি ফেস প্যাক হিসেবে ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কার্যকারিতা আপনি দেখতে পাবেন। কিন্তু এটা অবশ্যই আপনাকে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে হবে, মানে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। আর এই ফেস প্যাকটা কিন্তু আপনার স্কিনটা আরও উজ্জ্বল হতে সাহায্য করবে, মানে স্কিনটা আগের থেকে অনেকটাই ফর্সা হবে, যেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তো এখানে আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো নারিকেল তেল, 1 চা চামচের মতো মধু, আর অল্প পরিমাণে কফি নিয়ে নিয়েছি। আপনার ফেস অনুযায়ী আপনি এই পরিমাণটা নিয়ে নিতে পারেন। তারপরেই তো আমি মুখটা নর্মাল পানি দিয়ে ধুয়ে এসেছি, আর হালকাভাবে একটু মুছেও নিয়েছি। একদম ভেজা অবস্থাতে আমি এটা অ্যাপ্লাই করব না। তো এই তো এখন এই ফেস প্যাকটা একদম রেডি মুখে লাগানোর জন্য। আর এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটা আপনাকে মিক্সড করে নিতে হবে। যত ভালোভাবে মিক্সড করবেন তত ভালোভাবে এটা আপনার ত্বকে বসবে। তো এরপর আমি আমার এটা ফেসে অ্যাপ্লাই করা শুরু করলাম। আর এটা আলতোভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে স্কিনের প্রতিটা পার্টে সুন্দরভাবে লাগে। আমার মনে হয় পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে আমরা কিন্তু বাসায় যে ধরনের উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকে ওগুলো দিয়ে আমরা এরকম নর্মাল একটা ফেস প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারি। এই উপকরণগুলো যেহেতু ন্যাচারাল উপকরণ, যার জন্য অনেক ভালো স্কিনের জন্য। আর এটার সাথে আপনি চাইলে দুধ, তারপর লেবুর রস, এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি বলবো যাদের সেনসিটিভ স্কিন, যেমন যাদের একটু ব্রণের প্রবলেমটা বেশি, তাদেরকে বলবো লেবুটা ইউজ না করতে। কারণ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা ব্রণের জন্য অনেক সময় দেখা যায় প্রবলেম সৃষ্টি করে। অনেক ডক্টরদের মতে লেবুটা মুখে না ইউজ করাই ভালো যাদের একনির প্রবলেমটা আছে। এছাড়া কিন্তু আমরা চাইলে লেবুটা ভাতের সাথে কিংবা শরবত বানিয়ে খেতে পারি, যেহেতু ভিটামিন সি আছে এতে। এর জন্য আজকের এই ফেস প্যাকটাতে কিন্তু আমি লেবুর রস অ্যাড করছি না, আপনারা চাইলে করে নিতে পারেন। আমারও কিন্তু 2-1টা ব্রণ হয় মাঝে মধ্যে, তো যার জন্য আজকে আমি লেবুটা একদমই স্কিপ করে গিয়েছি। আর এই তো আমি সুন্দরভাবে আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর 5 থেকে 6 মিনিটের মতো আমি 2 হাতের সাহায্যে আমার মুখে এটা একটু ম্যাসেজ করে নিব, যাতে করে আমাদের যে ব্ল্যাক হেডস থাকে, এছাড়া মুখে যে পোর্স হয়, এইগুলোর জন্য কিন্তু একটু ম্যাসেজ করে নিলে এটা আরও ভালো। আর এছাড়া রক্ত চলাচলেও কিন্তু এটা অনেক সাহায্য করে। এই ম্যাসেজ কিংবা স্ক্রাবিংয়ের ক্ষেত্রে যাদের মুখে ব্রণ আছে তারা ভুলেও এই কাজটা করবেন না, এতে করে ব্রণ কিন্তু অনেক সময় বেড়ে যায় কিংবা ব্রণের দাগটা মুখে একদম বসে যায়। তো এই তো আমি ভালোভাবে এটা একটু ম্যাসেজ করে নিয়েছি মুখে। আর এই ফেস প্যাকটা কিন্তু আপনারা কোনোভাবে স্টোর করে রাখতে পারবেন না, এটা বানানোর সাথে সাথে কিন্তু আপনাকে মুখে অ্যাপ্লাই করতে হবে। যাদের ড্রাই স্কিন তারা সপ্তাহে 1 বার, আর যাদের অয়েলি স্কিন তারা সপ্তাহে 2 বার, সর্বোচ্চ 3 বার। এর থেকে বেশি কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আমার কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ম্যাসেজ করা হয়ে গেছে। এখন আমি নর্মাল যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে ফেলবো। এই তো আমি কিন্তু আমার ফেসটা আমার রেগুলার ইউজের যে ফেস ওয়াশ ওইটা দিয়ে ধুয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর পার্থক্যটা কিন্তু আপনারাই বুঝতে পারছেন, ফেসটা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল আর ফর্সা লাগছে দেখতে। আর এই ফেস প্যাকটা আসলেই একটা জাদুর মতো কাজ করে, আমার তো তাই মনে হয়। আর এই ফেস প্যাকটা ইউজ করার ফলে কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি গ্লোই আর অনেক বেশি সফট হবে। তো আমার তো এই ফেস প্যাকটা অনেক পছন্দ, আমি সপ্তাহে কম হলেও 2 বার এটা ইউজ করি। এরপরে মুখে আর কিচ্ছু না, আপনি নর্মালি যে ময়শ্চারাইজারটা ইউজ করেন রেগুলার, ওইটাই ইউজ করে নিতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা স্কিন কেয়ার ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।